35 পর্যন্ত এক মজবুন, 35 থেকে 36 পর্যন্ত এক মজবুন, 36 থেকে শেষ পর্যন্ত এক মজবুন। কয়টা হইল? 6টা। কত গণত কয়টা হয়েছে? এই সূরা মক্কি সূরা, এই হিসেবে আকায়েদ নিয়ে আলোচনা হবে। আকায়েদের মধ্যে পরকালের আকায়েদ, পরকালে শাস্তি আছে কি নাই এই সম্পর্কে জরুরি কথাটা হবে। প্রথম মজমুনে এই কথা বলেছে সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি, একজন সাইল আযাবে ওয়াকি, আযাবুন মাওসুফ ওয়াকি সিফাত, সংগঠিত আযাব সম্পর্কে সে প্রশ্ন করলো। সাআলা সাইলুন, সে চাইলো। এই আয়াতে সবাবুন নুজুল বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। নজর ইবনে হারিস নামে একজন ব্যক্তি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের আযাবের কথা ভয় দেখালো, তখন সে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। মুহাম্মদ যা বলল এটা যদি সত্যি হয় তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা আসমান থেকে পাথর বৃষ্টি করুক। তখন সে বুয়াকে কি বলল, যে আমাদের উপর শাস্তি পাঠাক। কে? নজর ইবনে হারিস। তো তখন সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি, এই ঘটনাটাকে কোরআন বর্ণনা করেছে। একজন চানেওয়ালা সংগঠিত আযাব চাইলো। আল্লাহ কি উত্তর দিলেন? তুমি চাইছো না, আইতাছে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, লাইসা লাহু দাফিউন। কোনো প্রতিরোধকারী নাই তার। এই আযাব আসবেই কাফেরদের জন্য, তার কোনো প্রতিরোধকারী থাকবে না। মিনাল্লাহ মুতাআল্লিক, আল্লাহর পক্ষ থেকে যে আযাবটা আসতেছে এর কোনো প্রতিরোধকারী নাই। তুমি তো প্রতিরোধকারী চাইছো, তুমি তো আযাব চাইছো, আইসা পড়ছে আযাব। সাআলা সাইলু বিআযাবি ওয়াকি, পতিত আযাব সম্পর্কে একজনে চাইলো। আল্লাহ বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসবে এটার কোনো প্রতিরোধকারী নেই। আল্লাহকে সিফাত জিল মাআরিজ, সিফাত জিল মাআরিজ, আরাজে ইয়ারজু মানে উপরে ওঠা, সমুন্নত হওয়া, সমুন্নত মর্যাদার অধিকারী। এটা জিল মাআরিজ। এমন আল্লাহ যিনি সমুন্নত মর্যাদার অধিকারী, সুউচ্চ তিনি, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার। আয় হুয়া সাদিরুন মিনাল্লাহিল আযীমুল জালিল সাহিবুল মাসাইদ আল্লাতী তাসউদু বিহাল মালায়েকা ওয়া তানজিলু বিউমুরিহি ওয়া ওয়াহয়িহি। তারজুল মালায়েকাতু ওয়া রূহু ইলাইহি, তার কাছে ফেরেশতারা যায়, জিবরাইলও যায়। তাহলে যার কাছে ফেরেশতা যায়, জিবরাইল যায়, ছোট না বড়? আমগো চিনেন, আমগো বাড়িতে আর্মির গাড়িও আসে, পুলিশের গাড়িও আসে, র্যাবের গাড়িও আসে। র্যাবের প্রধান আছে এই বাসায়, মানে লোকটা র্যাবের চাইতে ছোট না বড়? আল্লাহ চিনলেন না তো? জিল মাআরিজ, তিনি সমুন্নত মর্যাদার অধিকারী। তারজুল মালায়েকাতু ওয়া রূহ, ফেরেশতা এবং জিবরাইল খোদ নিজে তার কাছে যায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, এমন এক দিনে যার পরিমাণটা হবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। কয় হাজার? 50,000 বছরের সমান। তার মানে পরকালের একদিন কত সমান? 50,000। এখন প্রশ্ন হলো, কোথায় আছে আবার আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কি আছে? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা তো এখানে আছে, অন্য জায়গায় কি আছে? শুধু আলফা সানাতিন আছে। তাইলে আয়াতের দুই জায়গার মধ্যে ব্যবধান দেখা যাচ্ছে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন, সূরা সিজদার এই জায়গার মধ্যে রয়েছে আলফা সানাতিন। তো এইটা বুঝার জন্য একটা সহজ রাস্তা দেখো, আমার দিকে তাকাও। এটা ব্যক্তি হিসাবে হবে। কোন ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানটা 50 আলফা সানা হবে, আবার কোন ব্যক্তির জন্য শুধু আলফা সানাতিন হবে। এটা সহজ হলো, এয়ারপোর্ট থেকে যখন আসে না মানুষ বিদেশ থেকে, তো যার যার হিসাব অনুযায়ী তার ইমিগ্রেশন, যারা ইমিগ্রেশনে গেছে তারা বুঝবা, দেশি পাসপোর্ট এদিক দিয়ে দাঁড়ান, বেশি পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট এদিক দিয়ে দাঁড়ান, ইউরোপিয়ান পাসপোর্ট এদিক দিয়ে দাঁড়ান, শুনছেন? চায়না এদিক দিয়ে দাঁড়ান। বুঝেছে? তাইলে ভাগ হয়ে গেছে কি হিসাবে? দেশ হিসাবে। এখন যাদের কাছে ইমিগ্রেশন পারে অবৈধ মাল আছে, হেরাই দিকে অবৈধ মালও নিয়ে আটকাইছে।
একদিন 2 দিন 3 দিন বার হয়ে গেছে, তারপরে এয়ারপোর্টে কি করতে পারে না, বেরোতে পারে না। তো হ্যাঁ গো, এয়ারপোর্টের দিন কয়দিন? 3 দিন। আর এই দিনের মাশাআল্লাহ কোনো মালই নাই, পাসপোর্টটা শুধু আছে পকেটে, পাসপোর্টটা লয়ে এবারে টিং 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 করে বেরিয়েছে, আর 5 মিনিটও না। আর পাসপোর্ট যদি স্বচ্ছ থাকে, ভালো থাকে, দেখে বিশেষ করে বাংলাদেশি যারা, যাদের কোনো পাসপোর্টের কোনো ঝামেলা নাই, 1 মিনিটও লাগে না, পাসপোর্টটা দেখে বুঝে যে বাংলাদেশি, আর এটা সিলটা দেখে বোঝে আর ঠিকই আছে, চলো জগা শেষ 1 মিনিটের মধ্যে। তাহলে তার মেঘদারে সানা কতটুকু? 1 মিনিট। 1 মিনিট। তাহলে এই যে বিলম্বটা, এটা কি হিসাবে? ব্যক্তি হিসাবে, তার আমাল হিসাবে। সুতরাং ফাসবির সাবরান জামিলা, এই নবীকে প্রার্থনা দিচ্ছে। আপনি দাওয়াত দিতে গেছিলেন, আখিরাতের কথা বলছিলেন, আযাবের কথা বলছিলেন, হ্যাঁ আযাব লইও দেখি, সুতরাং আযাব আইলে তো থামাইতে পারবো না। ওনার আযাব কি করে থামানোর মতো ক্ষমতা রাখছে? লিল কাফিরিন লাইসা লাহু দাফিউন মিনাল্লাহ জিল মাআরিজ তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতি মিম্মা তাউদ্দুন। সুতরাং ও নবী ফাসবির সাবরান জামিলা, মফুলে মতলব লিনাও, একদম চুপচাপ থাকেন। আই ফাসবির ইয়া মুহাম্মদ আলা ইস্তিজাই কওমিকা ওয়া আযাইহিম ওয়া লা তাজদাক ফা ইন্নাল্লাহা নাসিরুকা আলাইহিম ওয়া হাযা তাসলিয়াতান লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআন্না ইস্তিজাল আযাবি ইনমা কানা আলা ওয়াজহিল ইস্তিজাই বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারু তাআলা বিসসাবরি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করছিলেন, সে তাড়াতাড়ি আযাব চাইছে, তো আযাব তাড়াতাড়ি চাইছে মানে রাসূলের সাথে কি করেছে? উপহাস করেছে। তো আপনি এখন আর কিছু করেন না, সবর করেন আপনি। কলাল কুরতুবী, এই যে মাওলানা কুরতুবী সাহেব বলেছে, আস-সাবরুল জামিল ওয়াল্লাযী লা জাযরা ফিহি ওয়া লা শাকওয়া বিগাইরিল্লাহ। আল্লাহর ছাড়া আর কারো কাছে অভিযোগ করা যাবে না, চুপ, বাস চুপ। রাসূল চুপ হয়ে গেছেন গা, আর এগুলা কিছু বলেন না। ইন্নাহুম ইয়ারাউনা বাঈদা, তারাই আযাবটাকে হুয়ের মারজা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এই আযাব কি দেখে? তারা দূরে দেখে। ওয়ানারাহু করিবা, আল্লাহ বলেন আরে আমি তো দেখতেছি এটা কি কাছে। এবার কাছে কেমনে? এই তো বদরের মধ্যে কালি গেছে গা, উহুদে আবার লেগে গেছে গা, হ্যাঁ খাইবার আবার লেগে গেছে গা, হুনাইনে আবার লেগে গেছে গা, ফতে মক্কায় আবার লেগে গেছে গা, তবুকে আবার লেগে গেছে গা। লাগতে 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 সবটি কচু কাটা হয়ে গেছে। আর যাও কপালে ইমান আছিল, আল্লাহ কি বানাই দিছে? ইমানদার বানাইছে। এর মধ্যে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি হয়ে গেছিলেন বদরের যুদ্ধে, দেখ না ধরা খাই গেলেন গা, সুবহানাল্লাহ। ধরা না খাইয়া এরপরে কি করবো, লগে আবার আরো 2-3টা বাতি চালু হয়ে গেছে, এটিরও ধরা করছে 60টা বাতিজা। এখন দিয়ত দিয়া যাইতে হইব, দিয়ত বুঝেন তো, মুক্তিপণ দিয়া যাইতে হইব, ফেদা দেওয়ান লাগবে। তো ইসলাম জিজ্ঞাসা করছে, দেন টাকা দেন, একজনের মাথা বইতো এত লাখ টাকা করে দিতে হইব। কয় বাতিজা তুমি আমার থেকে টাকা নিবা? কয় না তো বাতিজা বুঝতে কারবার নাই, টাকা করা কি করা লাগবো? দেওয়া লাগবে। তাও আমরা 5 জনে 1 লাখ করে 5 লাখ বাইর করেন টাকা। কয় বাতিজা কোনো টাকা টোকা নাই, কিচ্ছু নাই, একদম সব শেষ হয়েছে। আল্লাহু আকবার কবীরা। এমনি জিবরাইল আইসা কয় কও ওই তোমার চাচা রাত্রে অন্ধকারে তোমার চাচির কাছে একটা স্বর্ণের পোটলা দিয়েছিল, দেখছো নি কারবারটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, চাচা আপনি বলে চাচির কাছে এরকম বড় একটা স্বর্ণের পোটলা দিয়েছেন? মান আখবারাকা, তোমার এটা কেটাই কইলো? একদম অন্ধকার, কুটকুটে অন্ধকার আছিল, আমি আর তোমার চাচি ছাড়া কেউ ছিল না। আবার আমি যে তোমার চাচির কাছে দিয়েছি সেটাও তোমার চাচি আমার চেহারা দেখে নাই, শুধু আওয়াজটা বুঝছে যে আমি একটা কিছু দিছি তাদের। এটা তোমার মান আম্বা আকা, তোমার কেটাই জানাইছে? কয় খবিরুল আজিম, আমার আলিমুল খবিরে কি করছে? ঠিক আছে, তুমি সত্য নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কিন্তু আবার মুক্তিপণ তো মাপ নাই, কালিমা না পড়ছে, কালিমা পড়ার কারণে তো জাহান্নাম থেকে বাঁচছে, কিন্তু যুদ্ধতে কি করে ধরা পড়েছে? দিতে হইব। টাকা আছে চাচির কাছে, যান খবর লাগান, লোক পাঠান, মক্কা খবর পাঠাই দেয়, চাচি ওই পোটলাটা পাঠাই দেয়, এই 4 জনের 5 জনের মুক্তিপণ হয়ে যাবো গা, পাঠাইছে দিয়ে দিচ্ছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসনের জন্য দোয়া করছে, বুঝে নাই কিছু, যেই করে দোয়া করছে সেই করে দোয়া চাচার হয়ে গেছে। এখন চাচার জন্য মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ মাগফির আব্বাস
মাগফিরাতান এই কিয়ামত পর্যন্ত এটা বাসি বাঁচতেই থাকবো, এই বাসি কিয়ামত পর্যন্ত বাঁচতেই থাকবো। বাজে না আপনাকে? বাজে না? এক জায়গায় বাজে না, সারা পৃথিবীতেই বাজে, সারা পৃথিবীতেই বাঁচতে আছে। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার যা দোয়া করছিল আমার বাতি যায় সব আমি পেয়ে লাইছি, আর একটা শুধু আল্লাহর মাগফিরাতটা, এটা পরকালে যায় পাবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তো সুতরাং এইগুলো একদম চোখের সামনে দেখতে 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 সাহাবায়ে কেরাম একটা মুশাহাদা হয়ে গেছে, একদম মুশাহাদা হয়ে গেছে। তো সুতরাং মুশাহাদা যখন হয়েছে, শক্তি বেড়ে গেল না, না কমে গেছে? বাড়ছে। ঈমান সাহাবায়ে কেরাম এরকম ছিল। আর এটি আপনাকে পড়তে দিছে, বুঝা বুঝা দেখিয়া দেখিয়া পড়েন, বারে বারে পড়েন, বারে বারে পড়েন, দেখবেন বলে দিলের মধ্যে বসে যাবো। এরপরে আপনার মজা লাগা শুরু করবো। আপনি নামাজের মধ্যে আবেশাব তো কি মজা, সুবহানাল্লাহ, দেখবেন কি মজা পাই, আসতে থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, অভ্যাস করেন আস্তে আস্তে প্রতিদিন। এখন আপনার ছোট মানুষ 2 পারা লন, যে প্রতিদিন 2 পারা পড়লাম নামাজে, পরে 3 পারা, পরে 4 পারা, পরে 5 পারা, পরে 5 ওয়াক্তে 5 পারা। এই তো 5 পারা প্রতিদিন পড়া হয়েছে। 5 পারা যে নামাজে প্রতিদিন পড়া হয়ে যায়, তাহলে খতম হইতে কদিন লাগবো? 530, 6 দিনে 1 খতম হয়েছে। তাও কি নামাজে পাওয়ার কত বাড়ছে, সুবহানাল্লাহ। 1 এ 100, 1 এ 10 না, নামাজে পড়লে কত? 100। এরপরে দেখবেন আপনার জিন্দগি কি আপনার রুহানিয়ত নুরানি তোলা হয়। এখন আপনি 1 পারা লন আজকে থেকে, যে আমি এক পুরা নামাজ মিলা, পুরা সারাদিন মিলে কয় পারা? 1 পারা। এরপরে আপনি 2 পারা লন, ভাগ করে নেবেন আগেই, এই রাকাতে এতটুকু, এই রাকাতে এতটুকু, এইভাবে করে আপনি 2 পারা পড়েন, পরে 3 পারা, পরে 4 পারা, পরে কত? 5 পারা। এই 5 পারা 5 নামাজে নেয়। আর 5 আবার আস্তে আস্তে নামাজের বাইরে 5 পারা নেয়। এরপরে আস্তে আস্তে নামাজের ভিতরে বাহিরে এবার টাইম ব্যাক করে না, যে জোহর পর্যন্ত এই পারা, আসর পর্যন্ত এই পারা, মাগরিব পর্যন্ত এই পারা, এসা পর্যন্ত এই পারা। এর ভিতরে কখন? কাজের ফাঁকে, যখন এই ফাঁক বসা থাকবো তখনই পড়া শুরু করবে। হাফিজুর রহমতুল্লাহকে দেখেছি বয়ান করতেছে স্টেজে, লক্ষ লক্ষ মানুষের সামনে, মাঝখান দিয়ে বয়ান তর্জমা করতে হইতো, মুতারজমা তর্জমা করতেছে, নিবাসে করতেছে, মেশিন ফিট হয়ে গেছিল। এই ছিল হাফিজের কোরআন কারীমের তেলাওয়াত। আমার যে ওস্তাদ, যিনি প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়তেন, প্রতিদিন 1 খতম। তো ইনি কেমন করতেন? ইনি সকালে হাঁটতে হাঁটতে 3 পারা, শুনছেন এবার? সকালে হাঁটতে হাঁটতে 3 পারা, আইসা হাত পা উঠে টান দিতাম, এতে করে 2 পারা, কয় পারা হয়ে গেছে? 5 পারা। মানে নাস্তার আগে আগে 5 পারা রুটিন করা। আর 5 নামাজের মধ্যে ওনার 10 পারা অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। কোনো তিলাওয়াত 80 বছর বয়স, আমি যখন বুখারী পড়ি ওনার কাছে, ওনার কোনো কোরআন শরীফের কোনো দিক দিয়ে লোক পড়ছে সূরা ফাতিহার মতো। তো নামাজে 10 পারা হয়ে গেলে, আর সকালে 5 পারা, আর জোহরের পরে মাগরিবের আগ পর্যন্ত আবার 5 পারা। তো কত পারা হয়েছে? 20 পারা শেষ। আর মাগরিব থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আর বাকি 10 পারা। 10 পারা শেষ করে, 30 পারা শেষ করে তারপরে ঘুমাতে। এটা সফর ও হজর সব জায়গায় মামুলাত। আর সুন্নতের এত চেহারার মধ্যে দেখলে নুরানিয়ত বাড়তে থাকতো, মানুষও ফর্সা ছিল, আবার নুরানিয়ত বড় ছিল। আর রাস্তা দিয়ে হাঁটতে মনে হতো ফেরেশতা হাঁটতেছে। একদম আজীব গরিব মানুষ, এরকম মানুষ আমার দেখি না আর এই পর্যন্ত। বেমেসাল মানুষ, বেমেসাল। আল্লাহু আকবার। তো সুতরাং ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই জাবটাকে বাইর দেখে, ওয়া নারাহু করিবা, অথচ আমি এটাকে কি দেখি? নিকটে। তো এখন পরকালটা কেমন হইব? তো পরকালের বর্ণনা দিছে, এটা তো গরিব দেখতেছে, তো গরিবে সেখানে কেমন হবে? এই যে এমন হবে, এই যে পূর্বের আয়াতের সাথে মুনাসাবাত দিয়ে দিলাম, যে অবশ্যই আযাবটা তো আসবে, আযাবটা তারা বয়স দেখে, আর আমি দেখি কি করি। তো কেমন হচ্ছে? এমন হবে, ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহলি, তাকুনু সামাউ মুহলি কাল মুহলি, মিসলাল মুহলি। মুহলুন মানে হলো গলিত তামা, আবার গাদ। তো 2টা তফসির করেছে, কেউ বলছে গাদ, কেউ বলছে কি তামা। তো চলেন, এই অর্থ হয়ে গেল যে আসমানটা হবে গলিত তামার মতো অথবা গাদের মতো। গলা তামা, এটা মুখে দিলে চলবো না, গুলে লাগবে সব। ওয়াকুনুল জিবালু কালহিনি, আর কেমন হবে পরকালের দৃশ্যটা? আর পাহাড়গুলা হবে পেশা তুলার মতো,
লা ইয়াসআলু হামিমুন হামিমা, সুবহানাল্লাহ। হামিমুন অন্তরঙ্গ বন্ধু, দুই বন্ধুর গলায় গলায় ধরে হাঁটে, পেটে পেটে খাতির, কিন্তু দোস্ত পাশে বয়ে থাকবো, দোস্তের জিজ্ঞাসা করার হিম্মতই পাবে না, সাহসই পাবে না, কারণ প্রত্যেক নফসি যার যার কি লিয়ে ব্যস্ত, ইয়া নফসি লিয়ে ব্যস্ত। এরকম না যে দেখে নাই, বিদেশ আছে না, ইউবাসসিরুনাহুম, এক বন্ধু আরেক বন্ধুরে কি করব, দেখবে, বসে থাকবে কাছাকাছি, কিন্তু জিজ্ঞাসা করার মতো সাহস আর হবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ইলাইহি ওয়া মান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি। আল্লাহ কাল্লা, দেখছেন কেমনে মারছে। ইয়াওয়াদ্দুর পরে লাউ আসলে কি জানি হয়, এটা আমি তাফসীর আগে পড়াইলেছি, আমি কি কইতাম, তারা ভালোবাসবে মুজরিমরা ফিদিয়া দিতে, ফিদিয়া মানে মুক্তিপণ, আমি আমার মাফ করে দেন, আমি আপনারে দিয়ে দিতেছি, মিন আযাবি ইয়াউমাইযিন, সেই দিনের আযাবের মোকাবেলায় সে ফিদিয়া দিবে, বিবানিহি, ইবনুন থেকে বানি, সব সন্তান দিলাম, তেকেন কারবার। এই বাজার উল্টা করে করছে, ওই জায়গায় যা করছে এটা উল্টাটা করছে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মায়া হলো সন্তানের জন্য। আমি আমার সন্তান দিলাম। এখনো আজরাইল যদি আসে, স্বামী স্ত্রী একসাথে বসা থাকে, এমনি কোনো খাতির, তোমার যদি আমার কলজা চলে, পেট চলে, পিঠ চলে, চোখ চলে, সব চলে, কিন্তু আজরাইল এসে বলে কইরা লিয়ে যান, দেখছেনি ভালোবাসা জলে গেছে গা। আপনারা কইছেন ভালোবাসা জলে ডুবে না, কই জলে ডুবে না, আজরাইল দেখার লগে লগে ভালোবাসা কি হইছে, জলে ডুবে গেছে। আমি না হেরে যান। এক বক্ত ঘটনা শুনেছিল, ওটা আছে না, কি কয়, গোড়ার ক্ষুদা লাগছে রাত্রে, যে বালতির ভিতরে মুখ ঢুকাইছে, বড় ড্রামের ভিতরে মুখ ঢুকাইছে, আর বাইর করতে পারে না। গোড়ার আবার বুদ্ধি আছে, মালিকের কাছে যায় বিপদে বলে, আগের দিনের ঘর দুয়ার, এখন ঘরের ভিতরে দরজা ধাক্কায় খুললা গোড়ার গেছে গাড়ির ভিতরে, আর যখন ঢুকছে তখন এরকম প্রাণী তো আর দেখা নাই, মনে করছে কি আইছে, আচ্ছা এই যে আমার পাশে যে আছে, দেখছেন ভালোবাসা, আল্লাহু আকবার কাবীরা। পরে যখন নাকি প্রকাশ পেয়েছে, লাইট জ্বলাইছে, এরপরে দেখা যায় গোড়ার মাথার ভিতরে কি আটকিছে, এবার বুঝছি কত ভালোবাসা তোমার, ধরা পড়ে গেছে ভালোবাসা। এই হলো ভালোবাসা। তো লিবানিহি, তার সন্তানকে দিতে সে প্রস্তুত হয়ে যাবে, ফিদিয়া দিতে, মুক্তিপণ দিতে। আর কারে দিবে, ওয়াসাহিবাতিহি, আবার কারে দিবে রে বাবা, তার স্ত্রী দিয়ে লাগবে, কই যে বলবে দেন গা, ভালোবাসা নাই, শেষ। ওয়া আখিহি, পরে কারে দিব, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, ফাসিলাতুন ফাসলুন থেকে, ওয়া ফাসিলাতিহি, এবং তার পরিবার বর্গ, পুরা পরিবারে দিয়ে লাগবে। তো এটার আবার তর্জমা করছে আল্লাতী তুবিহি, যাদের কাছে তুমি আশ্রয় নাও রাখতে যায়, পোলা মাইয়া ছেলে বউ বেরি সব দিয়ে লাগবো। ওমান ফিল আরদি জামিয়া, এগুলো দিয়া, এগুলো সবচেয়ে বেশি প্রিয়। এরপরে হলো মালও দিলাম, যা বাড়ি বিল্ডিং বিল্ডিং আছে সব দিব। ওমান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, তারপর আল্লাহ তারা কি দিয়ে দেও, মুক্তি দিয়ে দেও। এই তার তামান্না থাকবো। আল্লাহকে কাল্লা, তুমি যাই দাও, কিছুতেই আজকে কি দেওয়া হবে না, মুক্তি দেওয়া হবে না। তো কি হইব, আগুন আইব, ইন্নাহা লাজ, নিশ্চয়ই আগুনটা আযাব, এবং নারটা হবে লাজ। লাজ কথা কয় নাকি, তালাজ্জ পড়েছ, আর লাজ নতুন না, তালাজ্জা লাজা একই, এই যে মুআফাকা মাখা, কথা কয় না তো, লাজ আর তালাজ্জা মুআফাকা কি অর্থ, প্রচলিত। লেলিহান যুক্ত। এবার নাযাআতান লিশাওয়া, এটা হাল হয়েছে, দেখো বলা মোবালা গার্সিকা, নাযায়ান জমানি কি করা, টেনে বের করা, আর নাজিআতি ঘর কাপড়ে আসছো, এবার থেকে মোবালাগা ফাআলাতুন, এটা হাল হয়েছে লাজার জমির থেকে, কথা কয় না তো। লিশাওয়া মুতাআল্লিক নাজার সাথে, শাওয়া মানে চামড়া, শাওয়াই আসবে মানে ভুনা, যে আগুনের সোড়ে চামড়া সব কি হয়ে যাবে গেলে বাবা, একদম ভুনা হয়ে উঠে পড়বো, তাই না। নাযাআতান লিশাওয়া, ভুনা চামড়াকে সেটাই না বার করে নেওয়ালা।
অর্থাৎ চামড়া এমনি সিদ্ধ হয়ে যাব, এমনি বেরিয়ে উঠে বলো শরীর থেকে। আবার হারিছে তাত ও মান আদবারা অতাওয়াল্লাহ, তাত ও সে ডাকতে থাকবে এই আগুনে। কারে ডাকবো রে বাবা? মান আদবারা, যে পৃষ্ঠ প্রদর্শন করে দৌড় দিবে, অতাওয়াল্লাহ মুখ ফিরাইবে। কই যাইব? দৌড় দিব, আগুনে ডেকে লইব, আমি তোমার জন্য আসছি, বয়স হয়েছি। সুবহানাল্লাহ। এরপর আর কি করবো? ওয়াজামা, সবটি একত্রিত করবো। হেফাজত করা, সংরক্ষণ করা, পিছনে গেছে একটু আগেই। সবগুলাকে হেফাজত করবো, আয়ো হেফাজত করি তোমার, শেষ করে শেষ করবো। তো সুতরাং তুমি আযাব চাইছিলা না? তো এই যে আযাব চাইলো মানুষে, এ মানুষ কেন চাইলো? কিছু স্বভাবে খারাপ আছে, কিছু হইলেই তারা হুলা শুরু করে দেয়, কথা কয় না। ডিম একটা খাই কই মোটা তৈলাম না, হুজুর কইছে ডিম খাইলে মোটা হইব, কই মোটা তৈলাম না। শুনছেন? ঘি 2 ফোঁটা খাইয়া কই হুজুর কইছে মেয়েরা তো ভাইয়া যাবো কি খাইলে, আর তো কি তো খাইলাম, তো 2 চামচ তো খাইলাম, এখন তো কি হইলো না, মেদা ভালো। এইটাই বলেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হালুয়া দেওয়া না লেটকা থাকে, মানুষের লেটকা করে বানাইছে। হালুয়া কি করে বানাইছে? হালুয়া করে বানাইছে। খুলিকা হালুয়া, ভীরু রূপে বানাইছে, ভীতু রূপে বানাইছে, অথবা লোভী, অধৈর্য, অস্থির, এগুলো সব তর্জমা করেছে মুফাসসিররা। খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে অস্থির করে বানানো হয়েছে। তো কি করে? ইযা মাসসাহু শাররু জাজুয়া, আর ইয়াকুনু জাজুয়া, এই যে মাহজুব, ইয়াকুনু জাজুয়া, যখনই তাকে অনিষ্ট স্পর্শ করে সাথে সাথে সে অস্থির হয়ে পড়ে, হাই হুতাশ করতে থাকে। হাই রে আমার সব গেল গা, জাগা জমিন সব গেছে গা, আমার দান সব করে আছে গা, আমি কেমনে খামু, কেমনে চলবো, এই যে অস্থির হওয়া শুরু করে। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন তাকে কোনো খায়রে মাস করে, সে মানা আয়ামনাও থেকে মানুয়া, নিষেধ করে। কয় আপনি আল্লাহ এত ধন সম্পদ দেন না কিছু, জান যান, এমনি আইসি কষ্ট করে কামাইছি। তার মতো কত কষ্ট, কত গাদায় কত কষ্ট করতেছে, কিছুই হয় না গাদায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিতে হ্যাঁ দিয়ে দিছে, হয়ে গেছে কুটিপতি। এমনি কয় আল্লাহ আমার অনেক দয়া করছে, কিছু দেন না, কয় না না, ইয়া হইব না। মানুয়া, মানুন থেকে কি? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া। এইটা একটা মজমুন দিল যে মানুষ কেন আযাব এত তাড়াতাড়ি চাইলো, এত দুঃসাহস, কয়েদের ভিতরে কিন্তু অস্থিরতার বিষয় আছে। এরা সবসময় কি থাকে? অস্থির থাকে। এখন এই অস্থিরতা নিয়ে থাকবো না অস্থিরতা থেকে মুক্তি নিব? তো মুক্তির কোন পথ দিব না আল্লাহ, এই যে পথটা দিছে, এই যে আরেক মজমুন, এই যে মুক্তির পথ দিছে এই হালুয়া থেকে আর জাজুয়া থেকে বাঁচার জন্য। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা তারা কখনো জাজুয়া হবে না আর কখনো হালুয়াও হবে না। সুতরাং হালুয়া টাইটার হওয়ার অবকাশ নেই, হালুয়া টাইট করে দিছে। এবার চলো ইল্লাল মুসাল্লিন, তবে কারা? কারা? মুসল্লিরা কি হবে না? হালুয়া হবে না, জাজুয়া হবে না। এবার কোন মুসল্লি? খাইলে মুসল্লি না, এই সিফত বিশিষ্ট মুসল্লি। এবার মুসল্লির 1 নম্বর আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, 1 নম্বর হলো চিরস্থায়ী নামাজি, দাইমুনা, সব সময় নামাজ পড়ে। নামাজি আছে, ঈদের নামাজ পড়ে, হ্যাঁ তো নামাজি, শুধু জুমার নামাজ পড়ে, হ্যাঁ তো কি নামাজি, 3 ওয়াক্ত পড়ে, হ্যাঁ তো নামাজি, না এ হইব না, দাইমুনা, সব সময় কি করে? নামাজ পড়ে। 2 আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইল ওয়াল মাহরুম। দ্বিতীয় নম্বর মুসল্লি হলো ওই সব লোক যাদের মালের মধ্যে বিক্ষুব্ধের জন্য এবং বঞ্চিতদের জন্য নির্দিষ্ট হক রয়েছে। তারা তাদের কমাই থেকে একটা নির্দিষ্ট টাকা তারা সাইলকে দেয়, নির্দিষ্ট টাকা তারা কাদেরকে দেয়? বঞ্চিতকে দেয়, যারা পায় নাই, কামাই করতে যায়, কামাই করতে পারে নাই। এইটা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মামুলাত শোনাইছিলাম, যে ইনি তার কামাই থেকে একটা পকেটের মধ্যে কি রাখে? টাকা রাখে, কি করার জন্য? সেই জন্য বড় লোকও পারতো না 10,000 টাকা ভিক্ষা দিতে, ইনি 10,000 টাকা কি দিতেন? ভিক্ষা দিয়ে দিচ্ছেন। ওখানকার 1 টাকা আর এখনকার 10,000 টাকাও না, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন ভিক্ষা। কেমন হিম্মত হয়েছে? এই টাকাটা তার না ফকিরের? ফকিরে পাইছে, বাহ কি মজা, তার জানে প্রাপ্য টাকা যার, তার পাওয়া গেছে, তারা দিয়ে আমি কি হয়ে যাই, মুক্তি হয়ে যাই। আপনারা রেখে দেখেন, 5টা টাকা আলাদা করে রেখে দেখেন, আপনি দেখবেন খালি ফকির খুঁজতে থাকবেন, আর এই টাকাটা খালি কষ্ট খাচ্ছে, ফকির কই, ফকির কই, পরে ফকির পাইলে লগর দিয়ে নেবেন, কোনো বেলা ফিকির।
তাহলে একটা সুন্দর রাস্তা বেরিয়ে আসলো না? কথা কয় না তো? চলেন না। আল্লাহ ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আরেকটা মুসল্লি আছে যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে। আর কারা? ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আশফাকা ইশফিকু ইশফাকান, ভীত হওয়া। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে কি হয়? আযাবের প্রতি ভীত বা কম্পিত হয়। কি বলে কম্পিত হয়? ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আমনুন থেকে মা'মুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব নিরাপদ না অনিরাপদ? কথা কয় না তো? আর কি কোন মুসল্লি? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। তবে হেফাজত করে মানে আবার স্ত্রী দেখলে আবার দূরে পড়ে না। আমাদের মেখলে মাঝ হুজুর ছিল, কয় কতটি সুফি আছে, এটি জান্নাতে যাইও কি করতে পারবো না, জান্নাতে ঠিক মতো যেতে পারবো না। তো বলছে কি করবো? জান্নাতে যাই যখন হুরগুন না দেখবো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ করে দূরে। সেই জন্য আল্লাহ স্পষ্ট করেছে ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তারা তাদের স্ত্রীর কাছে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে না। অথবা আওমা মালাকাত আইমানুহুম, ইয়ামিন মানে হলো ডাইন হাত। এবার আইমান শব্দটা মাজাজান মানায় ব্যবহার করেছে। তাদের ডাইন হাতে যে জিনিসের মালিক হয়েছে, ডাইন হাতে না শক্তি, ডাইন হাতে শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেননা তারা বঞ্চিত নয় লা মালুম থেকে। ফামানি বিতাকা ওয়ারা যালিকা, এই স্ত্রী ছাড়া যারা নাকি অন্য জায়গার মধ্যে সীমা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে কি বাবা? সীমা লঙ্ঘনকারী। তাহলে নামাজের আলামত শেষ হয় না, দেখা আরো আছে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত, রাউনা রায়ুন থেকে, রাইয়া ইয়া রায়ুন হেফাজতকারী। ওই যে রাই ছাগল হেফাজত করে, তো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, যারা আমানত এবং অঙ্গীকারকে রিয়ায়াত করে। আরো দূর হয়ে গেল মাশাআল্লাহ। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুনা, যারা সাক্ষী আদায়ে প্রতিষ্ঠিত থাকে। বিশাহাদাতিহিম, সাক্ষী যেখানে দেওয়া অটল সাক্ষী দেয়। আরো রয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা, নামাজের কি করে? হেফাজত করে। নামাজ কাজে হয়ে গেল গা। এখন গাড়িতে উঠবো, এরপরে নামাজ না পড়া যায়, থাক আধা ঘন্টা দেরি হইলে সমস্যা নেই, আধা ঘন্টা পরে নামাজে গাড়িতে উঠি। ইহতিমাল আছে যাইতে পারে, নাও যেতে পারে না, তাইলে ইহতিমাল তো আছে, সময় মতো পৌঁছবে না, মাগরিব কাজে হয়ে যাবো গা, তাইলে যাবো না, নামাজটা পড়ে স্টেশন থেকে উঠি। আল্লাহর মেহেরবানিতে দেখবেন আপনি নামাজ পড়ে উঠছেন না, রাস্তা ফাঁকা হয়ে গেছে, লয়ে গেছে আপনারা সময় মতো। এবং আমার জীবনের অনেক অভিজ্ঞতা, যখনই চিন্তা করছি তাড়াহুড়া করে নামাজটা যাই পড়বো না, ওই যে যতক্ষণ তাড়াহুড়া করছি ততক্ষণ রাস্তায় পড়ে গেছি, মাঝে মাঝে বেশি জরিমানা দেওয়া লাগছে। এই জন্য কারবার নাই, দরকার নেই, বাবা নামাজ পড়ে লই, পরে যাবো না। যখন আল্লাহ নামাজ বক্তব্য রাখছে তখনই যাবো না, আগে নামাজটা পড়ে লই। এখন বাইরে হইলে আগে নামাজটা পড়ে লই, নামাজ পড়ে দরকার সময় এসে গায়ে দাঁড়াও, নামাজটা পড়ে লই আগে, তারপরে যাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মনের জন্য রাস্তাটা আমার জন্য খালি করে চেয়েছে। দেখছেন কারবার, কোনো জাম নাই জম নাই, দৌড়ে গেছে। আর আল্লাহর মেহরবানিতে কোনো সময় যদি শয়তানের ওয়াসওয়াসায় পইরা যে তাড়াতাড়ি যাই, তুই আহারে দেরি আছে গা, নামাজটা পুরা, নামাজটা সামনে যাই পড়বো না, যাই ওখানে যাই পড়বো না। আল্লাহ দেরি তো হয়েছেই, আর কষ্ট তো কষ্ট হয়েছেই, আবার অধিক তো জানা লাগছে। তাহলে ভাইয়া নামাজে বেবরকতি না বরকত? এই কয়টা সিফত দিয়েছে দেখো তো মুসল্লির, দেখো তো খুঁজে বের করে দেখো তো। এক নম্বর আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। 2 নম্বর আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। 3 নম্বর আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ দিন। 4 নম্বর আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। 5 নম্বর আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। কত কয় না তো? 6 নম্বর আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 7 নম্বর আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। 8 নম্বর আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই 8টা সিফতওয়ালা নামাজি, হ্যাঁ হালুয়াও না জাজুয়াও না। হয়েছে না ভাইয়া? তাহলে এখন কি তোমরা হালুয়াতে জাজুয়াতে ঢুকবা? তাহলে কি করা লাগবো? 8টা সিফত কালকে আমি শুনবো। হাবের সামনে তো ঠাস ঠাস করে কইলে পরে, কিন্তু তারপরও এখানে কি আলফাজ না মানা? মানা না হাকিকত? তো আমরা একটু আগে এলেমের কথা বলছিলাম, এলেম কোন জায়গায় যেতে হবে? হাকিকত। কথা কয় না, কই যেতে হবে? প্রত্যেকটা শায়ের একটা হাকিকত আছে। আমি যদি কই কাবাব খাইছো নি জীবনে, শুনছ? এখন কাবাবের ছবি লইছে, এখন এইটা রেহাই দেখতেছে, হ তো কাবাব হইতো,
শুনছো সবাই খাওয়ার জন্য পাগল হয়েছে এসে সাটা শুরু করছে কে এটা কাবাব না করতে পারবা কথা কয় না তো হ্যাঁ আচ্ছা ভাই এই কাবাব থেকে কোনো জ্ঞান বেরোইব জ্ঞান বেরোবে কাবাব না কথা কয় না তো এটা কাবাবের কি ছবি এখন এই কাবাব দেখে যদি কোনো পাগল হয়ে যায় হয় কি কাবাব পাইবো না কাবাবের ছবি পাইবো কথা কয় না তো সুতরাং ভাইয়া এই যে মুসল্লির যে 8টা সিফত বলেছে এটা তুমি ছবিটা দেখছো 8 বিশিষ্ট মুসল্লি তুমি হও হাকিকতে শাহের মধ্যে ঢুকো ইনশাআল্লাহ দেখবা তোমার নামাজের পরে কি এর হালুয়া কি এর জাজুয়া সবকিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ এই জন্য কালকে আমি এটা শুনবো ক্লাসে বসেই তুমি বলো হাফেজ সাহেব তো এত ঠেলে করে লেখো কিন্তু আমি কিন্তু এইটা বলি নাই আমি আরেকটা বলছি সেটা হলো হাকিকত পর্যন্ত পৌঁছতে হবে এই জন্য নামাজের হাকিকতে পৌঁছার জন্য 3টা আমল আছে এই 3টা আমল যদি কি অন্য কোনো বান্দা করে তাহলে ঘুমাই কেন মোবারক আলী তাহলে এই কি জানি বলে নামাজের হাকিকতে পৌঁছতে পারবে নামাজ 3 জিনিসের নাম সাদ্দাম কয় জিনিসের এক নম্বর হচ্ছে নামাজ হারাকাত ও সুকুনাতের নাম 2 নম্বর নামাজ আজকারের নাম নামাজ হুজুরে কলবের নাম এই 3 জিনিসের দ্বারা নামাজ সংগঠিত হয়েছে নামাজ আমাল ও আফআলের নাম সুতরাং কিয়াম রুকু সুজুদ জলসা এই 4 জিনিসের সমষ্টির নাম হলো সূরাতুস সালাত একটু আগে যেটা এই যে সূরাতুস সালাত কি দেখাইছিলাম জানি কাবাব দেখাইছিলাম এটা কাবাব কিন্তু তুমি কিয়াম করো রুকু করো সিজদা করো এটা দিয়ে তোমার কাবাব খাওয়াইব না নামাজ কয়েকটা আজকারের নাম আল্লাহু আকবার সুবহানাকা সূরাতুল ফাতিহা জাম্মু সূরাতি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা আত-তাহিয়াতু ওয়া গায়রে যালিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আজকার গুলার নাম হলো কি রে বাবা নামাজের আরেক অংশ নামাজের 3য় নম্বর অংশ তা হচ্ছে হুজুরে কলব নামাজে নিজের দিলকে কি রাখা হাজির রাখা কথা বুঝে নাই তো এখন এই 3 জিনিস যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমার নামাজ হবে জানওয়ালা তোমার নামাজ হবে জানওয়ালা এই জানদার নামাজ ওয়াদা করে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এইজন্য দাওয়াত ও তাবলীগে একটা সহজ কথা বলে তো ফাজাইল ওয়ালা নামাজ মাসাইল ওয়ালা নামাজ 2টা কথা দিয়েছে নামাজে ফাজাইলও থাকতে হবে মাসাইলও থাকতে হবে তাহলে তোমার নামাজের মধ্যে জানদার আসবে এবার তোমার তাসবিহাতে যে ফাজাইল আছে ওটা তোমার ইস্তেজার থাকতে হবে আবার তাসবিহটা এই জায়গায় পড়তে হবে এই কি করছেন যখন নামাজের ইফতিতা করব কয় সুবহান রাব্বিয়াল আযীম দেখছো কারবা এই জায়গা মতো না বেজাগা মতো বেজাগা তো সুতরাং এইটা দিয়ে হবে না মাসাইল জানা থাকতে হবে ফাজাইল জানা থাকতে হবে এই 3 জিনিসের মজমা করতে হবে আসবে কিভাবে এই তরিকা হাসিল করার তরিকা হলো আমার যখন আমি দাঁড়াবো তখন আমাকে 3টা মুরাকাবা করতে হবে 1 নম্বর মুরাকাবা হলো আমার দিকে আল্লাহ তাকায় আছে আমি আল্লাহকে দেখতেছি আর যদি সেই ঈমানিয়াতের পাওয়ার না থাকে তাহলে আল্লাহ আমার দিকে অবশ্যই তাকায় আছে যখন বড় কেউ পিছনে থাকে হুজুর থাকলে সুবহানাল্লাহ নামাজ কি লম্বা জায়গা রুকু লম্বা জায়গা সিজদা লম্বা জায়গা সোজায় দাঁড়ায় ঘুরে না ঘুরে না মাথাও ঘুরে না একদম সোজায় জায়গা তো এই মুরাকাবাটা করতে হবে নামাজের জিসনায় দাঁড়াই সাথে সাথে মুরাকাবা করতে হবে যে আমি যেন আমার নামাজটা ওই মহান রব্বুল আলামিনের সামনে পড়তেছি যে মহান রব্বুল আলামিন আমার সামনে আছে আমার এই চর্ম চোখে না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চোখ দ্বারা আমার দিকে তাকায় আছে একদম এটা বলার সাথে সাথে দিলের মধ্যে খৌফ তারি হয়ে যায় আমি মালিক আজিমের সামনে দাঁড়ায় আছি এবার কিয়াম ঠিক রুকু ঠিক সিজদা ঠিক 2 নম্বর আজকারের নাম নামাজ সুতরাং আজকারটা ধীরস্থিরতার সাথে কোরআন তো আল্লাহ তাআলা পড়তে বলেন না রাত্তিলিল কোরআন তারতিলা বলছে ধীরে 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 পড়তে হবে এবার আপনার নামাজ
আপনার কেরাত এটা কি ধীরে ধীরে কিনা, আল্লাহরে শুনাইতেছেন কিনা, এটা কিভাবে বোঝা যাবে? সহজ। ইনি ইমামতি করতে দিলে মাশাআল্লাহ 1 আলিফ মত, 2 আলিফ মত, 3 আলিফ, 6 আলিফ মত, গুন্না ওয়াজিব গুন্নারে একেবারে ওয়াজিব গুন্না আলাল গুন্না, হ্যাঁ পারলে এজহার কি করে লাই গুন্না করে লাই, বাস্তব না? আর কি টান দেয়, করে টান মারে। আর যখন একা নামাজে দাঁড়ায় সুবহানাল্লাহ মনে হয় যেন কেরাত আগে পড়ে লেছে। কি নতিজা বের হইলো? বের হইলো সে নামাজ কেরাত পড়েছে কারে শোনাইতে? পাবলিকের শোনাইতে। সুতরাং ইমামতির কেরাত যেমন হবে পাবলিকের কেরাতও কি হবে তেমনই হবে। বোঝা যাবে যে হ্যাঁ আপনার আজকারটা, আপনার তেলাওয়াতটা ঠিক হয়েছে। এবার আত্তাহিয়াতু পড়বে ধীরস্থিরতার সাথে, দুরূদ শরীফ পড়বে ধীরস্থিরতার সাথে, এরপরে দোয়া করবে কিসের সাথে? এই আজকার যদি ঠিক হয় তাহলে আপনি নামাজের আরেকটা অংশ ঠিক করলেন। তৃতীয় নম্বর সবচেয়ে কঠিন, যার পরে আর নাই কোনো কঠিন, এই নামাজের দ্বারাইতে সাথে সাথে গেছে করবে। বাস্তব না বাস্তব? বাস্তব। সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কথা কোন আমগো তো নামাজে দাঁড়াইলে জায়গা। তাই রাসূল জিজ্ঞাসা করলেন তাহলে গেলে কি করো? কয় আবার টাইনা লই, কয় ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। তাহলে তো তোমার ঈমান কি হয়ে গেছে গা? পুরা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা করার তৌফিক আতা ফরমান। আমিন। সুতরাং কিভাবে আবার এইটা আবার কেমনে সংশোধন করা যাবে? এটা সংশোধনের জন্য হাদিস ওইটাই। তোমার দিকে আল্লাহ তাআলা তোমার কলবের দিকে তাকায় আছে। মনে কি কথা বলে? মনে কথা বলে না? মনের কথা কে শুনে? আল্লাহ শুনে। ইন্নাল্লাহা ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এটা সব আল্লাহ শুনতেছে। তুমি কাল্লো কথা কও, কোন প্রেমিকার সাথে আবার যাওগা, কোথায় কোথায় গুনাহ করতে গেছো গা, কোথায় খেলতে চলে গেছো গা, কোথায় তামাশা করতে গেছো গা, সব কিছু কার কাছে জানা? সুতরাং ভাইয়া এই এই 3 সিফাত বিশিষ্ট নামাজ, এইটার দ্বারা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবা। এই নামাজ যদি হয় তাহলে তুমি তোমার ফাহশা এবং মুনকার থেকে বেঁচে থাকতে পারবা, এবং তোমার এই জান্নার নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার জরুরতকে আল্লাহ তাআলা পুরা করবে। অনুশীলন করবো তো আজকে থেকে, মনে থাকবো না, ভুলে যাবা। এখন বুঝলাম তো ওগুলো তো বললামই, কিন্তু হুজুর আসলে দিল তো থাকে না, মন থাকে না নামাজে। তো থাকার জন্য আমার একটা তাজরিবা, এটা কোরআন হাদিস নাই বা আমরা তাজরিবা, সেই তাজরিবা হলো যখন চোখটা হেফাজত করা যায় তখন বাকি সব হেফাজত হয়ে যায়। তাহলে যখন দাঁড়াবো তখন চোখটা কোথায় থাকবে? সিজদার জায়গায়। মন থাকবে যখন রুকুতে যাব পায়ের গোড়ায় বা পায়ের আঙ্গুলে, যখন সিজদায় যাব তো নাকের ডগায়, আর যখন উঠে বসবো তখন কোলের দিকে। কথা কয় না তো? এই কয়টা কা। আর যখন সালাম ফিরাবো তো ডান দিকের কাঁধের দিকে ফেরেশতাদেরকে নিয়ত করব, ডান দিকের মুসল্লিদেরকে। যখন বাম দিকের ফেরেশতা এবং মুসল্লিদেরকে নিয়ত করে যখন সালাম ফিরাবে, এই নামাজের ভিতরে কেউ আর ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। তাইলে না ঢুকার একটা ব্যবস্থা হলো চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কোনো বান্দা যদি নামাজে এই চোখের হেফাজত অভ্যাস শিখে যায়, নামাজের বাইরে গেলেও চোখ হেফাজত হয়ে যাবে। এই একটা একেবারে মুজাররব নুসখা আপনাকে দিলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে যেন, যারা শুনে সকলেই যেন এই মুজাররব নুসখা খাইয়া আল্লাহ পাক যেন নামাজকে জানদার বানানোর, শানদার বানানোর তৌফিক আতা করেন। আমিন। সুতরাং আমি যদি মুসল্লি, আমি যদি ইনসান হইয়া, ইনসানটা কিন্তু মুসলমান গায়রে মুসলমান সবই শামিল করছে। এরপর ইস্তেসনাটা করেছে মুসল্লি দিয়া, মুস্তাসনা গায়রে মুত্তাসিল মুত্তাসিল কালামে মুজিব না গায়রে মুজিব। সুতরাং ইনসান থেকে মুসল্লিকে বের করে আনছে আর বলছে সব মুসল্লি এক না, কিছু মুসল্লি আছে তারা খাঁটি, এই খাঁটি মুসল্লির এই গুণগুলা থাকতে হবে। সুতরাং দান করা এটা একটা গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক আতা ফরমান। আমিন। আল্লাহু আকবার। কোথায় কোন পর্যন্ত আসছি ভাই? হাফিজুন উলাইকা ফিল জান্নাতিন মুকাররামুন, উলাইকা মুকাররামুনা ফিল জান্নাত। এই তারা হলো সম্মানিত কোথায়? জান্নাতে। তাদের ইকরাম, তাদের সম্মান, তাদের সবকিছু জান্নাতে হবে, তারা অত্যন্ত দামি হবে। তো এখন গেল গাই পর্যন্ত শেষ। আরেকটা মজমুন শুরু করি না ভাই? ফামালিল লাযিনা কাফারু কিবলাকা মুতিন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইয়াজিন আয়াতমা কুল্লু ইমরিইন মিনহুম মায়াদখুলা জান্নাতা নাঈম। জান্নাতের এই মজার কথা শুননা মুনাফিকরা কয় আমরাও যাবো জান্নাতে, আমরাও যাবো জান্নাতে, আমরাও যাবো জান্নাতে। আল্লাহ কয় কসু, তোমার লেগে কসু দিয়ে দিছি দিমুনে। হ্যাঁ,
চালাই না গোসল লাগাই দিব ফামা লিল্লাযিনা মা মায়ে ইস্তিফামিয়া আইয়ু শাইইন লিল্লাযিনা কাফারু মা মুবতাদা লিল্লাযিনা কাফারু খবর হইছে ভাইয়া কি হলো ওই সমস্ত লোকদের জন্য যারা কুফরি করেছে এই লিল্লাযিনা আল্লাযিনা কাফারু যুলহাল মুহতিঈনা হাল শুনছো ভাইয়া কি বালাকা মাফুলে ফি কি হলো ওই সমস্ত লোকদের জন্য ওই কাফেরদের জন্য যে অবস্থায় আহতা ইউহতি ইহতান মানে ছুটে আসা আই মুসরাহিনা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আনিল ইয়ামিনি মুহতিঈনা ইজিনা মুহতিঈনা ইজিনা ইজুন মানে হলো দলে দলে মুহতিঈনা ইজিনা তারা ছুটে আসছে ডাইন বাম দিক থেকে দলে দলে কি হলো কাফেরদের অর্থাৎ আপনার ডাইন দিকে বাম দিকে আইসা মুনাফিকরা কি জমাইছে বীর জমাইছে আই মা লিহাউলাইল কাফারাতিল মুজরিমিনা মুস্তাঈনা নাহওয়াকা ইয়া মুহাম্মদ মা দিনা আনাকাহুম ইলাইকা মুকবিলিনা বিআবসারিহিম আলাইকা قال المفسرون كان المشركون يستمعون حول النبي صلى الله عليه وسلم حلقا حلقا يسمعون كلامه ويستهزئون به بأصحابه ويقولون إن دخل هؤلاء الجنة كما يقول محمد لندخلنها قبلهم فنزلت الآيات যে এই সমস্ত বেলাল হাবশি সুহাইল খাব্বাব ফুকারা আজিল্লা এরা যদি জান্নাতে যায় তাহলে আমরা আরো আগে কি করবো জান্নাত কেন আমরা সাহিবু দৌলতি ওয়াল মালি সাহিবু জাদি ওয়া রাহিলাতি শুনছেন নি তো আমরা না আগে যাবো হেরা গিয়ে জান্নাতে যাইবো এগুলো আপনার কাসাসুন নবীনে পড়ছেন এগো দলিল ছিল এটা যে আমরা সাহিবুল মালি ওয়া সারওয়াতি কইছিল না তো আল্লাহ পাক রব্বুল আলামিন না বেটা না আমার এখানে ইয়া চলে না তো মাল আর দাল এগুলো আমার এখানে চলে না আমার এখানে চলে ইমান আমলে চলে তাকওয়া পরেজগারি জুদ এটি চলে এই বাংলাদেশে ঠাই দেশে এসে চলেই না সেখানে টাকা কোনটা চলবো ইমান আমলে চলে সাদাকাত তাওয়াজু খুশু খুশু এটি বেশি চলে দাম অনেক বেশি থুয়া দিয়ে তো টাকা পয়সা থুয়া 1 পয়সারও দাম নেই 1 পয়সারও কি নাই দাম নেই চলো ভাই আয়াত মাউ কুল্লু মুরিম মিনহুম আয়াদখুলা জান্নাতা নাঈম এই মুনাফিকের দলকে তারা আশা করে তোমার আয়াত মাউ কুল্লু মুরিম মিনহুম তাদের মধ্যে প্রত্যেকে যে জান্নাতুন নাঈমের মধ্যে তারা প্রবেশ করে দিবে আল্লাহ কাল্লা এই মুনাফিক এই সূরা আবাটার দল একটা কি করবে না ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন আল্লাহু আকবার একদম সাফ করে লাইছে ইন্না খালাকনাহুম আমি তাদেরকে সৃষ্টি করেছি মিম্মা ইয়ালামুন আলিমা ইয়ালামু তারা হেরাও জানে আগতে কি দিয়ে সৃষ্টি করেছে কি দিয়ে সৃষ্টি করেছে বাবা মিম্মানিহি যার বীজই না পাক যার মূল মাদ্দেই না পাক এত না না পাকে তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে পবিত্র বানান প্রবেশ করবে সুতরাং তারা তো কালিমা পয়রা ঈমান আইনা রাসূলের প্রতি মহব্বত করে শরীরে কি করে নাই পাক করে নাই সুতরাং তারা জান্নাতে না জাহান্নামে যাবে আই খালাকনাহুম মিনাল আশিয়াইল মুস্তাযকিরাতি মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন فمن أين يتشرفون بدخول جنة النعيم قبل المؤمنين وليس لهم فضل يستوجبوا به دخول الجنة তাদের জান্নাতে ঢোকার তো কোনো শ্রেষ্ঠত্ব নাই ইন্নামা ইস্তাওজিবু দুখুলাল জান্নাতি মান আতা আল্লাহ শুধু জান্নাতে প্রবেশ করবে তারাই তারা কি জান্নাতে যারা মুমিন হয়েছে তারা প্রবেশ করবে সুতরাং তাদের প্রবেশ করার কোনো টিকিটই নেই সার্টিফিকেটই নেই ওখানে গেলে আর ফেরেশতায় দুইটা একটা মুরা দিয়ে দিব চলো সামনে বলো فلا أقسم برب المشارق والمغارب فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون ما شاء الله على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون চলো 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 সূরা শেষ আচ্ছা فلا أقسم না أقسم 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 برب المشارق والمغارب
মাশরিক আর মাগরিবের রবের কসম করছি, ইন্না লাকাদিরুনা, আমি ক্ষমতাবান, এর বান্দারে আমি ক্ষমতাবান। আল্লাহ বলেন আমি ক্ষমতা রাখি, কিসের উপর ক্ষমতা? আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের মধ্যে থেকে উত্তম একটা জাতি দিয়ে পাল্টাই এলাম আমি। আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, এদের কাছে সদকা চাইলে সদকা দেয় না, মানুয়ান হয়ে যায়। কি হয়ে যায়? মানুয়ান হয়ে যায়, মানা করে। আর তাদেরকে সেজদা করতে বললে সেজদা করে না, তাদেরকে আল্লাহর ঘরে আসতে বললে আল্লাহর ঘরে আসে না, তাদেরকে বাইতুল্লাহর দিকে ডাকলে বাইতুল্লাহ আসে না। তো সুতরাং আমি এমন একটা জাতি নিয়ে আসবো যাদেরকে আল্লাহর রাস্তায় সদকা করতে বললে সদকা করে, সেজদা করতে বললে সেজদা করে, আমর বিল মারুফ করলে তারা মারুফ হয়ে যায়, নেহি আল মুনকার করলে তারা মুনহা হয়ে যায়। আমি এমন একটা জাতি দিয়ে পরিবর্তন করা আমার দ্বারা কোনো অসম্ভব কিছু নয়। আমা নাহনু বিমাসবুকিনা, আর আমি অপরাজয়ও নয়। মাসবুক মানে হলো আমি সাধ্যের অতীত নই যে আমাকে তারা মাসবুক করে ফেলবে। মাসবুক মানে তাকে পিছনে ফেলানো হয়েছে, আর সাবেক মানে যে আগে চলে গেছে। আমাকে কেউ পিছনে ফেলাতে পারবে না। ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুনা। ফাযারহুম ইয়াখুযু, যার আমর, ইয়াখুযু জবাবে আমর, জজম হইছে, দেখছনি? ফাযারহুম, এই মিয়া তরকিব লিখে রাখো, ফাযারহুম, তাদেরকে তোমরা দেখো, ওয়াযারা ইয়াজুরু মানে ছেড়ে দাও তাদেরকে, ইয়াখুযু খাদা ইয়াখুযু মানে নিমজ্জিত হয়ে যাওয়া, অর্থাৎ বাক বিতণ্ডে তারা নিমজ্জিত হয়ে পড়েছে। ওয়াল আবু, খেল তামাশায় লেগে গিয়েছে। আলেম ওলামা দেখলে তো বিতর্ক শুরু করে দেয়, খেল তামাশায় তাদের জীবনকে কাটিয়ে দেয়। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুনা, ইয়া করতে 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 তারা ওই দিনে সাক্ষাৎ করে। ইয়াওমাহুম মৌসুফ, আল্লাযী ইউআদুনা, যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। এবার আল্লাযীনা ইউআদু মুবদাল মিনহু, এবার বদলাও। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা, যেই দিন তারা বের হবে, মিনাল আজদাসি কবর থেকে, সিরাআই সারিয়ান হাল হয়েছে, যে অবস্থায় দ্রুত গতিতে তারা কবর থেকে বের হবে। কান্নাহুম ইলা নুসুবিন ইউফিতুনা, যেন তারা ইলা নুসুবিন, নসুবুন মানে লক্ষ্যবস্তু, যেন তারা একটি লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছে। কেমন লক্ষ্যবস্তু সিফাত হয়েছে? ইউফিতুনা, আওফাজা ইউফিজু ইফাজান, আওফাজা ইউফিজু ইফাজান মানে ছুটে যাওয়া। যেমন নাকি তারা একটা লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাচ্ছে। কিসের দিকে? লক্ষ্যবস্তু। দেখো যখন বাচ্চারা দৌড় খেলা দেয়, তাহলে ওই পাশে কিছু লোক দাঁড়ানো থাকে, তখন সে কোন দিকে দৌড় দেয়? ডাইনে না বামে? কোন দিকে? সামনের দিকে, যে তার জন্য অপেক্ষায় আছে, সে দৌড়ে খুব ফাস্ট এর দিকে দৌড়াইতে থাকে। অথচ বামেও মানুষ থাকে, ডানও মানুষ থাকে, পিছনের দিকেও না থাকে। জীবনও ডানে যায় না, বামে যায় না, জীবনও পিছনের দিকে যায় না, সামনের দিকে যায়। এই কাফেরের দল সেই দিন কবর থেকে বেরিয়া ওই হাসরের ময়দানের দিকে বেরিয়ে থাকবো, দৌড়াইতে থাকবো, যেন তাদের সেই অবস্থা হবে ইলা নুসুবিন ইউফিতুনা, এমন একটি লক্ষ্যবস্তুর দিকে যার দিকে তারা ছুটে বেরিয়েছে। এবার কেমনে যাইবো? খাশিয়াতান আবসারুহুম, আবসারুহুম ফাইল হয়েছে, গেছে পিছনে। খাশিয়াতান আবসারুহুম কার ফাইল হয়েছে? খাশিয়াতান মাজদারের, খাশিয়াতান আবসারুহুম। এবার হালে সানি দেখো, যে অবস্থানে সারানে হালে আউয়াল, ইউফিতুনা সিফাতে সানি। আবার কি বাবা? খাশিয়াতান আবসারুহুম, যে অবস্থার মধ্যে তাদের দৃষ্টিগুলো নত হবে, তার হুকুমু জিল্লাহ, আর জিল্লাহ তাদেরকে ডেকে নিবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুনা, সেই দিনটাই তো যেই দিন সম্পর্কে তোমাদেরকে কি করা হয়েছে রে বাবা? ওয়াদা দেওয়া হয়েছে। তাই তারা ওয়াদাকে তো বিশ্বাসই করে না। কই পারলে আযাব লয়ও তো দেখি, লয়ও। সাআলা সাইলুম বিআযাবি ওয়াকে লাইসা লিল কাফির লাইসা লিল ওয়াকে ওয়ালিল কাফিরিন লিল কাফিরিন লাইসা লাহু দাফিউ মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারানাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এই এক একটা স্টেশন বুঝা বুঝা তারপরে পড়তে লাগবে, তখন আস্তে আস্তে লেগে যাবে। এই দেখাই দিলাম, চলো এই হ্যাঁ মানা পড়ো।